একদিকে কালকে প্রচুর যায়। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, ঘড়িতে এখন 8টা বাজে। আমার স্নান টান ঘরদোয়ার মুছা সব শেষ। তো বাবু স্কুলে গেল সকালে উঠা, আজকে অনেকটা সকালে উঠছি, তখন ঘড়িতে 6টা 10 বাজে। উঠা ধুমধাম করে আগে ঠাকুরের বাসন দিলাম, ধুইয়া বাবুর টিফিন করে দিলাম। তো টিফিনে আজকে ম্যাগি বানাইয়া দিছি। তোরে স্কুলে পাঠাইয়া আমি ঘরদোয়ার মুছা স্নানটা করে নিলাম, কারণ বাবুর স্কুলে যাবো। তো আজকে বাবুর স্কুলে তোমার টেস্ট পরীক্ষা যে হয়েছিল, টেস্টের আজকে রেজাল্ট দিব। তো গার্জিয়ান যাইতে গেছে, তো তার জন্য স্কুলে যাবো। মিনিমাম স্নানটা করে ঠাকুর পূজাটা দিয়ে যাইতেছি। কেন আইসা কোনো কাজ হয় না, আইসা অনেকটা দেরি হয়ে যায়, তাও তো অনেক ইচ্ছাও করে না। তো ভাবলাম না, ঠাকুর পূজাটা দিয়ে যায়, খাওয়ার চিন্তা করুন না। খাওয়ার চিন্তা একভাবে না একভাবে হয়েই যায়। আর বাবু যখন নাই, তোমাদের দাদা ভাই আর মা দুইজনই, তো একটা কিছু দিয়া দেব, যেটাই হোক। আমি আগে স্নান করে ঠাকুর পূজাটা দিয়া স্কুলে যাই। তো স্কুলের টাইম দিচ্ছে 9টার থেকে 10টার ভিতরে স্কুলে, মানে গার্জেন দিতে। আজকে শরীরটাও ভালো লাগতেছে না, আর রাত্রে খাই না। কালকে রাত্রে খাইছি অল্প ভাত, খাওয়াতে আজকে পেটটা খারাপ করছে। কারণ রাত্রে আমি খাই না কিছু, খাইলে ওই ধরো একটু কফি খাই বা কোনো বিস্কুট একটা বা 1 কাপ দুধ এইসব খাই। আর এই খাওয়া খাইয়া কালকে আজকে প্রচণ্ড গ্যাস হয়ে গেছে। সকালবেলা ঘুমের থেকে উঠেই মুখটা ধুয়ে আগে খালি পেটের ট্যাবলেট খেলাম, খাইয়া তারপরে কাজে কর্ম লাগছি। কিন্তু ভাল লাগে না, পেটটা শান্তি না থাকলে শরীরও ভাল লাগে না। আর আমরা মেলুক মানুষ, কাম না করলে হইব ঘরের কও। যতই শরীর খারাপ হোক, কাম কাজ করতেই লাগবো। এখন পূজাটা দিয়া নেই ধুমধাম করে। ओम त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनाय मृत्युर्मुक्षीयमामृतम्।
রেডি হয়ে গেলাম। ঘড়িতে পাক্কা 9টা বাজে, ঠিক 9:30টার ভিতরে ঢুকে যাবো। ঠাকুর টুকুরও দেওয়া হয়ে গেছে। আগে সরম আর এটা হচ্ছে এই যে বাবুগো স্কুলের পিছনের গেট, তো সামনে দিয়া যাবো। আর রাস্তাঘাটের অবস্থা নাই, চারিদিকে জল জমা, কি অবস্থা। আর এটা দেখালাম পিছনের গেট, এটা স্টুডেন্ট ঢুকায়, গার্জেন দিতে দেয় না এই দিকটা। আর এটা হচ্ছে স্কুলের চার্চ, আর সামনে হইছে গেট, আর এটা স্কুলের বাউন্ডারি। আর এই যে হইছে গেট। আর এই যে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আসাম, রেজিস্ট্রেশন নাম্বার, অসীমদের, বিশ্বজিৎদের, কম্পিউটারদের। এই যে আমার ছেলের এসে, তো এদিকে নতুন বইটা নিয়ে নিলাম। তো আগে এটা জেরক্স বাইর করছিলাম, এখন বলে জেরক্স হইব না, বইটাই নিতে লাগবো। তো 500 নিল এই বইটা। আর নিলাম এখানে বেল্ট আর সক্স। তো এইদিকে স্কুলের কামও হয়ে গেল। তো স্কুলের রেজিস্ট্রেশনের যে সেটা কাগজটা, এটার মধ্যে সাইন করলাম, প্লাস রেজাল্টের কথা যে তোমাদেরকে পেলাম, রেজাল্টটাও দেখাইলো। আর এখন একটা অ্যাপ আছে, ওই অ্যাপটার মধ্যে রেজাল্টটা মানে আমরা দেখতে পাবো। তো অ্যাপটা আমার কাছে ডাউনলোড করা আছে। তো এখন হয়ে গেল কাম, এখন যেমন ঘরে। তার মানে কী কী সাবজেক্ট ওরা আছে, ওই সাবজেক্টগুলি ঠিকঠাক আছে কি না, ওইটার জন্যই মানে দেখা সাইন করতে জন্য ডাকতো। ব্যাগের মধ্যে এখন চাটা খায় নি। আছে আমি এটাই খাবো, আর তো কিছু খাবো না। একটা বাচ্চা মাসে 4 প্যাকেট বিস্কুট লাগে। সকালে তো চা বিস্কুটটাই খাই না, তো চা বিস্কুটটা তো লাগবেই। এটাই তো, একটা বাচ্চা আছে। তো সকালে খাই না কিছু, কোনোদিন হঠাৎ হঠাৎ খাই, এই চাটা আর বিস্কুটটা খাই থাকে। আর যদি বিস্কুটটা যদি না খাই 3 পিস 4 পিস কেমন হতো। তো আবার মিষ্টি বিস্কুট, গুড ডে বিস্কুট, গুড ডে বিস্কুট। হ্যাঁ ওটা তো মিষ্টি বিস্কুট। ঘড়িতে 11টা বাজে নেই, পরে আস্তে ধীরে দুপুরে রান্না বসাবো। ভালো হয়েছে, সকালবেলা ধুমধাম স্নান ফান করে ঠাকুর এটা দিয়ে গেছি, আরো দেরি হইতো। উঠা গেছে, ঘুম ভাঙছে, উঠা গেছে। তখন 6:10। You
share the heaviness. তো এদিকে পটল বাইর করলাম, পটল ভাজা করুম, আর টমেটো গাজরটা বাইর করলাম, ডাইলের সাথে স্যালাড কেটে দেবো ভাববা, কিন্তু শশা নাই। আর এদিকে লাউ, লাউ দেওয়া ডাইল করুম, ডাইল বসাইছি। আর এদিকে ডাইল বসাইছি, আর বাবুর জন্য ডিম সিদ্ধ করলাম। ও মাছ খাইব না, মাছ আছে। তো মুগ ডাইল বসাইলাম, মুসুরির ডাইল ছিল না, এর লিগে মুগ ডাইলই বসাইলাম। তো মাছ আছে এখানে ফ্রিজে, মাছ আছে, মাছের ডিম এই যে দেখো বাইরে পেরে এখানে থুই ফ্রিজ থেকে। এখন পাটায় মশলা কইরা নিই, ডিমের জন্য মশলা, মাছ ভাইজা থয়ে দেবো, ডাইল করতেছি। তারপর লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে বাটলে মশলাটা তাড়াতাড়ি প্লেন হয়ে যাবে। তো ওইদিকে আমি এখন পটল ভাজাটা বসাইনি, বারে বারে আমি কলটারে খুলি, এদিকে ট্যাঙ্কিতে জল নাই, আমার খেয়ালই নেই। কড়াই পুরা গরম হয়ে গেছে, পটল ভাজাটা নামাইয়া ওইটার মধ্যে ডিমটা কইরা নেব। লবণ হলুদ মাইখানি। এদিকে আমার ডাইলও হয়ে গেছে, ডাইলে খালি লাউটা দেবো কাইটা। হলুদ দিয়ে দিলাম। দিনটা না বৃষ্টি বৃষ্টি ভাব করতেছে, বৃষ্টিটা আসবেই মনে হয়। কালকেও তো দুপুরবেলা তো খাইতে বসে ভিডিওটা এন্ড করে দিলাম, দুপুরবেলা কি বৃষ্টি, খালি কইছি তোমাদেরকে যে বৃষ্টি বৃষ্টি ভাব হয়েছে, পুরো ঝুমঝুমাই নেমে গেছে। পটল ভাজাগুলি উল্টাইয়া দিই, ডাইলও ফুটনি মাইরা নিচ্ছি, ডাইলে এখন লাউটা দেবো। ওইদিকে পটল ভাজাটা নামাইয়া মশলাটা এখন ভেজে নিতেছি। ডিমটা আজকে ভাজি নাই, ডিমটা ভাজলে পরে বাবু কয় ডিমটা শক্ত শক্ত হয়ে যায়। তো ডিমটা ছুইলা মশলার মধ্যে দিয়ে দেবো, মশলাটা ভাজা হইতে থাক। তো এদিকে ধনিয়া পাতা দিয়ে দিলাম। কি না না মাছ ধরিই নেই এখনো। এটা কি কাঁচা কলা নাকি? কাঁচা কলার কি আনছো? খারকন পাতা হলুদ হলুদ হয়ে গেছে না পাতাগুলি নাকি?
দাও। এ রাম, সিটটারে কিভাবে নষ্ট করছে। ছি, দেখো না বিড়ালে কি করছে সিটটার অবস্থা। নতুন সিট লাগাইছে। এ হে, একদম ক্ষুদ্রা ক্ষুদ্রা করে লাইছে, ফুটা ফুটা করে লাইছে। এবার বেশি করছে, গতবার অত করে নাই, এবার বেশি করে ফেলাইছে। রাগা ছিল কার উপরে? আমার উপরে আর মার উপরে। খেদা মুনা আকাম করে, ঘর বাড়ি ঘরে হাইগা মুইতা রাখে না। এখন এদিকে খাওয়া দিয়া দিই। আর আজকের আইটেম দেখো, ধনিয়া পাতা দেওয়া লাউ দিয়া ডাল, আর এটা আছে শসা টমেটোর স্যালাড, মাছ ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, সিদ্ধ ঝিঙা সিদ্ধ, মিষ্টি কুমড়ো সিদ্ধ, আর ডিম বাবুর। কে বিয়া বাড়ির থেকেও বেশি পথ। সিদ্ধ, ভাজা, ডাল, স্যালাড, বিয়া- মাছ, ডিম। বিয়া বাড়িতে কি এইগুলি খাওয়ায়? আমি তো আগে জানতাম না। শুটকি থাকলে পরে তোমার ফুল কমপ্লিট হয়ে যাবে। বিয়া বাড়িতে কি এগুলা খাওয়ায় নাকি? তুমি যদি শুটকি করতা তাহলে ফুল কমপ্লিট হয়ে যাবে। আমি তো জানিই না বিয়া বাড়িতে যেগুলা খাওয়ায়। কিছুদিন পরে আলু সিদ্ধ মাখাও দিব দেখা। হুম, আলু চোখাও দিব বিয়ে বাড়িতে। নান দেয় আলু চোখা। সিদ্ধ দিয়ে দিই ঝিঙা সিদ্ধ। সিদ্ধ কেমন দুপুরবেলা একটা সিদ্ধ খায়। খায় তো, খায়ানো টাক্কা আছে। সিদ্ধ দিয়া খাইয়া গাদা সবজি মাছ ডিম পরে যা কোনটা সেটা কোনটা খাইবা এই সিদ্ধ। আমি ওখানে কয়েতেছে কেমনে খাইবা, তেল দিয়া সিদ্ধটা মেখা খাইবা। মরিচ একটা দিও। হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে লাউ দিয়া ডাল নিবা, পটল ভাজা দিমু, আর স্যালাড দিমু, আর এদিকে হচ্ছে মাছ ভাজা দিমু। তো বড়িয়া খাওয়া না? মরিচ কি এখানে আছে নাকি লাগবে এখান থেকে দিয়ে দাও নাকি? এখান থেকে দিয়ে দেবো, এগুলো উঠাই দিয়ে দিই। মা তো গেল। মা মনে হয় সে নির্মলদার ঘরে গেছে, আইব। আর আমরা শসা টমেটো স্যালাডটা এইভাবে খাই, চাক চাক করে কাইটা না। তোমার দাদা ভাই এইভাবে খাইয়েই ভালো পায়। এটার মধ্যে কি কি দিলাম জানো? ধনিয়া পাতা দিছি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো, শসা, গাজর, আর হচ্ছে কাঁচা সর্ষা তেল। এই ধরনের স্যালাড খেতে কিন্তু অনেকটাই টেস্ট লাগে। যে কাঁচা সর্ষা তেলের যে গন্ধটা করব, এদিকে সিদ্ধ দিয়া মাখলাম, মিষ্টি কুমড় সিদ্ধ, আলু সিদ্ধ, মাছ ভাজা, ডাল, টমেটো স্যালাড, পটল ভাজা, বেগুন ভাজা, কত পদ আজকে। মুই বলে ঝাল না, মই শান্ত লাগবো। মিষ্টি কুমড় সিদ্ধটা। আমার একটা কাঁচা লঙ্কা দিবা ফ্রিজ থেকে, দাও। তোমাদের দাদা ভাই কাঁচা লঙ্কা দিতে, আমি একটা আনছি ঝাল না। আর সিদ্ধর লোক একটু লঙ্কাটা ঝাল হলে খাইতে সিদ্ধর মজাটাই আলাদা। যা আছে তো এটা ঝাল আছে। পুরো গন্ধটাও সুন্দর বেরিয়েছে। তো ঘড়িটা 3:30 বাজে, বাবু এখনো আসে না।
সকালে এসে চা বিস্কুট খেলাম, খিদা খিদা পাই দিতেছে। বললাম না আমি খাইয়ে নিই। ও আয়সা এমনি তো দেরি করে, ফুটুর মুটুর করতে থাকে, মোবাইল দেখবো, বন্ধুদেরকে ফোন করবো, এই জন্য ভাবলাম না আমি খাইয়ে নিই। ও আয়সা আসতে দেরি ওরে দিমু, আমি খাইয়া হাতও ধোয়া হয়ে যাবো, ও আয়সা করবো, ওরে দিতে পারবো।